নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি হসপিটালে, যেখানে নার্সিং স্টাফ থেকে শুরু করে স্টোর কিপার পর্যন্ত মানে গ্রুপ ডি স্টাফ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিট সংখ্যা খুবই ভালো, প্রায় ১,৫০০ সিট কিন্তু ভ্যাকেন্সি আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কি নোটিফিকেশনটা, আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। তার আগে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিই। বন্ধুরা, প্রথম যে পোস্টটা বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে নার্সিং অফিসার পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট হয়েছে। খুব ভালো রকম সিট আছে, কিন্তু আমি বলে দিচ্ছি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রত্যেকটা কতগুলোর ভ্যাকেন্সি কি আমি ডিটেলসে বলে দেবো। আপনারা আশা করছি খুব সহজেই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো নার্সিং অফিসার হিসাবে যদি আপনারা জয়েন করতে চান, তাহলে বিএসসি থাকতে হবে নার্সিং এ। যে কোনো ইন্ডিয়ান রেকগনাইজ কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা বিএসসি নার্সিং করে থাকলে অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট অফিসার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে বিকম যদি থাকে এবং 55% বা তার থেকে বেশি নাম্বার থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিক্যাল অফিসার CWS হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এর ক্ষেত্রে একটা যদি আপনাদের ডিগ্রি সার্টিফিকেট থাকে, মানে বি বা বিটেক করা থাকে ইলেকট্রনিক্সে অথবা গ্লাস টেকনোলজিতে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যে পোস্টগুলো বেরিয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে যদি আপনাদের নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের বিএসসি থাকতে হবে। লাইফ সায়েন্স বা অন্যান্য যে কোনো সায়েন্স থাকে, মানে বায়োলজিতে হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে। এক্ষেত্রে আপনারা 1 বছরের যদি ডিপ্লোমা করা থাকে মেডিকেল রেডিয়েশনের ওপর অ্যান্ড আইসোটপ টেকনিক্সের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্টোর কিপার হিসাবেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি ডিগ্রি করা থাকে, মানে বিএ, বিকম, বিএসসি করা থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনাদের সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি করা থাকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং নলেজ থাকে নোটিং অ্যান্ড ড্রাফটিং তাই কম্পিউটারে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং টাইপিং স্পিড আপনাদের 330 ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য আর 25 ওয়ার্ড পার মিনিট হিন্দির জন্য কিন্তু আপনাদের প্রয়োজন হবে। স্টেনোগ্রাফার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং স্টেনোগ্রাফিতে যদি আপনাদের স্পিড থাকে 80 ওয়ার্ড পার মিনিট হিন্দির জন্য এবং অথবা ইংলিশের জন্য, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে CSSD অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ক্লাস 12 যদি করা থাকে এবং ডিপ্লোমা করা থাকে CSSD, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাফটসম্যান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্লাস 10 করা থাকে এবং যদি আপনাদের ITI করা থাকে সিভিল ড্রাফটসম্যান হিসাবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রুপ 2 হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি ক্লাস 10 থাকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর থেকে বেশি কিন্তু ডিজারেবল বলেছে, বাট ম্যান্ডেটরি কিন্তু কিছু বলেনি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে www.sgpgims.org.in, এখানে চলে যাবেন। গিয়ে আপনারা যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার আগে আপনাদের কিছু ডকুমেন্ট আপনাদের অলরেডি সফট কপিতে রাখতে হবে। সেক্ষেত্রে কি কি রাখবেন আপনারা? রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবেন জেপিজি ফরম্যাটে, সিগনেচারটাকে স্ক্যান করে রাখবেন। এছাড়া ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেন থাকে, এবং মার্কশিট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি যেন করা থাকে। এছাড়া আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে কাস্ট সার্টিফিকেটেরও স্ক্যান করে রাখবেন। ইমেল আইডি বা মোবাইল নাম্বার যেটা দেবেন, সেটা কিন্তু থ্রু আউট দ্য জার্নি, মানে যতদিন পর্যন্ত না রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকতে হবে। কিভাবে আপনাদের পরীক্ষাটা হবে? সিলেকশনটা হবে কমন রিক্রুটমেন্ট টেস্ট, CRT, মানে CBT টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই টেস্টের হিসাবেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। এবারে টেস্টের যে পাস মার্কসটা, এটা কিন্তু শুরুতেই বলে দিয়েছে, কোনো কাট অফ মার্কসের আগে থেকে ভাববেন না যে এই কাট অফ মার্কস হবে, ওই কাট অফ মার্কস হবে, এইরকম কোনো কথা নেই।
50 নাম্বার বা 50% হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে এবং ওবিসি দের ক্ষেত্রে, আর 45% হচ্ছে এসসি আর এসটি দের ক্ষেত্রে। তো সিলেবাসটা যদি দেখেন, সিলেবাসটা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনারা সিলেবাসটা পেয়ে যাবেন, কোন সিলেবাসে টেস্ট হবে সেগুলো সব কিন্তু ওই ওয়েবসাইটে দেওয়া আছে। এবার যদি আমি পোস্ট সংখ্যাটা দেখি, তাহলে দেখুন পোস্ট সংখ্যাটা নার্সিং অফিসার হিসেবে 1200 পোস্ট আছে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে 6টা পোস্ট আছে, সিডব্লিউএস হিসাবে 1টা পোস্ট আছে, নিউক্লিয়ার মেডিসিন হিসাবে 7টা পোস্ট আছে, স্টোর কিপার হিসাবে 6টা পোস্ট, 22টা পোস্ট আছে, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 হিসাবে 2টো, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে 32টা, স্টেনোগ্রাফার হিসাবে 64 এবং সিএসএসডি হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে 20টা, ড্রাফটসম্যান হিসাবে 1টা এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসাবে 43, মানে 43টা সিট আছে। মানে সিট সংখ্যা কিন্তু খুবই ভালো, অন্যান্য যে চাকরির নোটিফিকেশন আছে তার থেকে কিন্তু সিট সংখ্যা খুবই ভালো। যদি এবার দেখি আমি কি ফিস লাগবে, ফিস লাগবে হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে 1000 টাকা বা ওবিসি ইডব্লিউএস দের ক্ষেত্রে 1000 টাকা এবং জিএসটি 180 টাকা, মানে 1180 টাকা আপনাদের ফিস লাগবে। এসসি এসটি দের ক্ষেত্রে কিন্তু 600 টাকা এবং 108 টাকা হচ্ছে জিএসটি, তার মানে 708 টাকা আপনাদের ফিস লাগবে। এই ফিসটা আপনারা অনলাইনে আপনাদের অনলাইন পে করতে হবে, যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন তখন অনলাইনে পে করে দেবেন। বারবার বলছি যে ইমেল আইডিটা এবং যে মোবাইল নাম্বারটা দেবেন ওটা থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট, মানে যতদিন পর্যন্ত না রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন ভ্যালিড থাকে, কারণ ওখানেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড বা আপনাদের যে নেক্সট যে প্রসিডিওর কবে পরীক্ষা হবে না হবে সেগুলো সব বলে দেবে। তাহলে আজকের ভিডিওটা বেশি দেরি না করে অবশ্যই অ্যাপ্লাই করে দিন, কারণ সিট সংখ্যা কিন্তু খুবই ভালো। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।